শুকিয়ে গেলে কেউ কইতে পারে বলে পায়খানা করলাম আমি ও তো গেলাম আর আমাইলাম আর পায়খানা করি এলাম মানে শুক্রিয়ার ওটা কিতা এর চেয়ে কষ্ট পায়খানা যারার বন্ধ হয়েছে বা এমার্জেন্সি যারার কোনো সময় ধরছে এরা ছাড়া এই কষ্ট পুরাপুরি অনুভব করতে পারছে তাহলে এটাও আমাদের ঘটনা লেখতে হয় মামলুক বংশের বাদশা গিয়াসউদ্দিন বলবন এর জমানার শ্রেষ্ঠ অলি হইলা খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ তাআলা খাজা নিজামুদ্দিন সাগর এত প্রবল প্রতিপত্তি বাড়ছে গিয়াসউদ্দিন বলবনের দিলে দিলে পয়াইছে হয়তো কোন একদিন তাই আমার রাজত্বর মাঝে হামলা চালাইবা কথাটা দিল আইছে আর এর বাদেও তান পেশাব বন্ধ এটা যদি আল্লাহর হুকুমে ওটারে বন্ধ হয়ে যায় দুনিয়ার কেউ করাইতে পারবে না আসুন করা ওরা শুক্রিয়া আদায় করা দরকার নাই পেশাব বন্ধ হয়েছে ওখানে 12 জমিনে বাচ্চা ব্যবহার করবেন ডাক্তার একজন বাকিটা বানি পেটুর মা তুমি লইয়া এখানে বড় সকল লাইয়া হাজির সকলে তো এইটারও করিয়া আমি গিয়াসউদ্দিন বলবন সাগর মাসলা জীবিত মায় ডাকিয়া কইন যে তাড়াতাড়ি যাও খাজা নিজামুদ্দিন সাগর বেস্তনে কুন্তা লইয়াও গেছেন টাইম গেছে তাই কইন আমি যাওয়া লাগবো তাই যাইছই নাইয়া কইছে ন গিয়াসউদ্দিন বলবন তুমি একটা সাদা কাগজের মাঝে লিখিয়ে দেও যে যদি তোমার পেশা বই যায় তাহলে তুমি তোমার সমস্ত বাদশাহী আমার নামে রেজিস্ট্রি করি দিবে খবর হয়ে গেছে মাতুন না এর দিল আইছে খবর হয় নিলে খবর হয় মানে একটা বিজ্ঞান খবর হয়েছে ডাউলিয়ে গ্রামের কারামত মানে না নবীর মুজেজা তার পাঠে পড়ে না তো অলরেডি মানে না পাঠে পড়তে হইতো তার পাঠর মাঝে না পড়লে কারণ তারা লিডার যে নিরু মানছে অলরেডি তার পাঠও না পড়লে মানে ওদের মকদুদি সাহেবে তসজিদ এরিয়া দিনের মাঝে এক হদিস স্বীকার করতে এখানে তার যুক্তির ভিতরে যায় না দূরে পক্ষা না হইবে এটা অস্বীকার করছেন হুজুরে ফরমাইছেন কিয়ামতের আগে ইমাম মাহদী যে সময় জমিনে জাহির হইবে আসমান তনে একটা আওয়াজ হইব হাযা খলিফাতুল্লাহিল মাহদিয়্যু ফাতিউ বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি এইজন তোমরা তার অনুসরণ করো একটা আওয়াজ হইল তাই নিচারে যুক্তি দিয়ে হদিসকে উড়াই দিলা ওইরা নবীও হল জমিন আইলা আসমান তো নেইলা গাইবি কোনো আওয়াজ হইল না আর ইমাম মাহদীর ক্ষেত্রেও আওয়াজ হইতো না দইরা নি তো যদি এই দিনবার হইয়া দেব এটা বাংলা হইল ইসলামী রেনেসাঁ আন্দোলন বাংলা পড়ছি না কিতা লেখছেন আল্লাহ জানে ফলটা তুলছেন কিনা খাজা নিজামুদ্দিন সাগর ধীরে ধীরে যেই মাত্র গিয়াসউদ্দিন বলবনের দিল আইছে খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহির মনের মাঝে ইচ্ছে অনইয়া স্ট্রাইক করছে বাজিছে ইলা বাজেনি আব্দুল কাদের জিলানী সাগর এক খাদিমকে পাঠাইছে কাপড় কিনবে লাগে কাপড় বাজার তো নেন লাগে টেইলারের ঘরে গিয়া যে সময় কাপড়ের কথা কইছে এত দামি কাপড় এটা কাপড় বার করি দেয়ার মনে মনে কর যে এই শুনলাম ওলি মানুষ দরবেশ মানুষ অত দামি কাপড় কিনে দিচ্ছে কইছে আস্থা শুয়েটা হয়ে দিয়ে আমি ওখান খালি দিল আইছু পাড়া মাসে শুই একটা আমাইতেছে
তুই আমার তো তার খবর হয়েছে রে, আমার খোয়া ঠিক হয়েছে না, দৌড়িয়া গেছে গিয়া মাফ চাইছে। এটা হইলে আল্লাহর ওলি, অগরে ইয়া পাল্লায় মাপলে হইতো না, ব্যাং বঙ্গটা করে বড়িয়া হে ভাই আমার যতবারই অতবারই ওটা করো, অতবারই নি না। খাজা নিজামুদ্দিন সাহেব খোয়াজা গিয়াসউদ্দিন বলবৎ লিখি দেও তোমার বাদশাহী আমার নামে রেজিস্ট্রি করে দিবাই তোমার পেশা করিব। এখন বাধ্য তাই দুনিয়ার কিন্তু আমি আর না, বাসা বড় না বাসাই বড়, লিখে দিছে। এখন লিখে দেওয়ার বাদে তাই কইছিল আনো সিলিমসি আনো, সিলিমসি আনতো তাই ও রেজিস্ট্রি করিয়া যে দস্তখত দিয়ে দিয়েছে নহলে ফাড়িয়া অন্য সারছে, ফাড়িয়া হয়েছেন খরচ হিসাব দেখা যায় হইয়া পেশা করছে, বুঝাইয়া দিলে যে তোমার ইটা রাজত্ব পেশা বর্তমান আমার গেছে। পেশাব পায়খানা তেনে বারইয়া ঘরৌকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। শুকরিয়া আদায় করলাম, আল্লাহ শুকরিয়া আদায়। কঠিন সময়ে উযু টেরে যে ঘুরাঘুরি ভাবে আদায় করব, হুজুরে ফরমাইন তার গুনাহ মাফ হইব আর আল্লাহর দরবারও মান বাড়ব। ও কষ্টর কারণে উযু আমি হওয়াত ইসলাম ও কথা বললে পেশাব পায়খানা আটকাইয়া যদি নামাজও যায়, এন্ডে কয় হাদিসের ভাষায় হাকিম মাকরুহ, নামাজ শান্তিতে পড়া যাইব না, শান্তিতে পড়া যাইব না। উযু যদি আপনার যাওয়ার উপক্রম হয়, ভিতরে বাতাসে খালি গুড়গুড়ি ডাকের বারোইতো হে কেজি কেজি মারি দেয় নামাজ, ও কেজি কেজি মারলে মকরুহ রেতে নামাজ আদায়। আর যদি বাই চান্স পুরা লড়াই যায় আর বারোই যায় সেটা না, পুরোটা বারোইলে উযু হইতো না। তানু হিসাবে কিতাব দেখছি আপনার ইমাম সাহেব দিয়েছেন শ্রদ্ধায় সহ মুসল্লি বলে সালাম কি যাইয়া জিকা ইঞ্জে হুজুর একটু শ্রদ্ধায় সহ দিলা ভুল কুনা নইলে আমরা তো টুকাইয়া হয়েছি না, তোমরা বুঝছো না নিয়ে আমি ছোট মুখে পাত মারি দিচ্ছিলাম লেগে শ্রদ্ধায় সহ শ্রদ্ধায় সহ দিলাইলে আমি কোনি উঠা হুজুরে লেগি না। কঠিন সময়ে উযু টেরে যদি পুরাপুরি করো গুনাহ মাফ হইব, আল্লাহর দরবারও মান বাড়তে থাকব। ও যে কঠিন সময় আইছে, এখন বহুত মানুষ আছে এইগুলা পাওয়া যাইব, ফেরও পাও গুছিয়ে ঘুমাইতে থাকবে, ঠান্ডা লাগি পাড়া খেতা ভাইলে ওখানে মুসা দুইটা দিয়েও গিয়া খামাইতে থাকবে, পাও দর না। এমত অবস্থায় যে আপনি গিয়া উযুটা কররা আল্লাহরে ডরাইয়া আল্লাহরে খুশ করবার লাগি, এগুলো আল্লাহ একটা উজরত আপনারে দিতা না? অবশ্যই বেশি। আইছে জেলা হতে সৌদি ওটা হইলে আমার শুধু উঠো উঠুন সৌদি ওখানে হলে হইলে হইয়া আমার আলোচনা দেয়। আমার এক বিষয় হওয়া হয়েছে, আমি এটা জানি না ওখানে হয়েছিল না হওয়ার পথে, আমি আশা করবো হওয়ার লোকে কিছু হইবা শেষ পর্যন্ত। বিষয় দিলেই তা আগে প্রস্তুতি নিয়ে হওয়া লাগে, যতটুকু জানা আছে হইয়া যাই মল্লায় তৌফিক দিল ও লাইনে আয়াত বলছে। তখন দুই নম্বরটা হুজুরে ফরমাইন ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি পাও ফলাইলে। দুই মানা এক মানা হইল যারার বাড়ি দূরই, এরা মসজিদ জমাতে নামাজ পড়বা লাগি যে সময় রওনা দিবা, দূরই তনে আইলে ভাড়া বেশ হইব না কম হইব? বেশ হইব। এরারে উদ্বুদ্ধ করা লাগি আল্লাহ বলবে ইকুমা করবে। অথবা ওয়াজর মসজিদ জানেরও কেউ দেব
দুই নম্বরে যারার বাড়ি খান্দাত এরা যে সময় মসজিদের দিকে রওনা দিবা, মসজিদের দিকে যে সময় রওনা দিবা এই সময় গুণ পাড়া যায় বাটি বাটি টাউকে যাও পাড়া হইব বেশ না কম বেশি ও কসরতুল হুতাইলাল মাসাজিদ মসজিদের দিকে বেশি পাবো